তো চলে এসছে সিঙ্ঘম এগেনের অফিসিয়াল ট্রেলার। তো এই ফ্র্যাঞ্চাইজিটার কী বলবো, অনেকেই ফ্যান এবং রোহিত শেট্টির অনেক দিন বাদে একটা বড় পর্দায় সিনেমা আসছে। 1 নভেম্বর এটা দিওয়ালির সময় রিলিজ করছে। তো যখন দেখলাম যে ট্রেলারটার লেন্থ 5 মিনিট প্রায়, আমি ভাবলাম যে 5 মিনিট ধরে কী দেখাবে। তো ট্রেলারটা দেখে যখন উঠলাম না, 5 মিনিট কখন যে 5 মিনিট বেরিয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। অনেকে হয়তো বলবে যে ওভার ক্রাউডেড লাগছে, এত এত ক্যারেক্টার ঢুকিয়েছে, কিন্তু আমার যে লজিকে তারা ঢুকিয়েছে সেই লজিকটার জন্য দেখতে বেশ ভালো লেগেছে। হ্যাঁ, নেগেটিভ দিক অবশ্যই রয়েছে, স্টিল ওভারঅল দেখতে আমার খুব ভালো লেগেছে। এখানে দেখানো হচ্ছে রামায়ণের একটা রেফারেন্স, যে রাম কি সীতাকে, রাবণ যখন হরণ করে নিয়ে গেছিলো, এত কিলোমিটার দূরে গেছিলো সীতাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে বলে। তো এখানে আমরা অজয় দেবগনের ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি, সিংঘমকে দেখতে পাচ্ছি, তার ওয়াইফকে বাঁচিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। এবং ভিলেন হচ্ছে এখানে জ্যাকি শ্রফ আছে, অর্জুন কাপুর আছে। এইবার এই যে জার্নিটা, এই জার্নিটাতে তার সাথে বিভিন্ন লোকের দেখা হচ্ছে। সেখানে দীপিকা পাড়ুকোনে, সিম্বা, দীপিকা পাড়ুকোনের নাম লেডি সিংঘম দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমাদের সিম্বা আছে, টাইগার শ্রফের ক্যারেক্টারটা ঢুকেছে, দেন আমাদের সূর্যবংশী আছে। সবাইকে এই গোটা ইউনিভার্সটাকে, কপ ইউনিভার্সটাকে তারা দেখিয়েছে যে এই যে জার্নিটা, এই জার্নিটাতে অজয় দেবগনকে কে কখন কীভাবে কী হেল্প করেছে। যেরকম রামায়ণে রামকে অনেকে হেল্প করেছিল, হনুমান থেকে শুরু করে আরও যারা যারা ছিল। তো এই জায়গাটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবং ওভারঅল যদি বলতে হয় যে লার্জ স্কেলে বানানো, এগুলো নিয়ে তো বলার কিছু নেই। রোহিত শেট্টির যে অ্যাকশন সমস্ত কিছু মিলে কিন্তু 5 মিনিট দেখতে দেখতে কেটে গেছে। এন্টারটেনমেন্টটা আছে এই সিনেমাটার মধ্যে, এটা এই ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। ভালো দিক যদি বলতে হয়, আমি বলবো যে অ্যাঙ্গেলটাকে জুড়েছে রামায়ণের, সেটা বেশ ইন্টারেস্টিং। এবং এতগুলো ক্যারেক্টারকে ওইভাবে কানেক্ট করেছে, এর সাথে এ হেল্প করবে, এখানে এ হেল্প করবে, এবং ফাইনালি একটা টিম গিয়ে আর কি উদ্ধার করবে। এটা আমার ভালো লেগেছে। সেকেন্ড, আমি যেটা বলবো, কিছু কিছু অ্যাকশন রয়েছে, সেটি বরাবর অ্যাকশন ভালো করে। হ্যাঁ, দেখতে একই রকম লাগে, কিন্তু এখানে কিছু কিছু একটু এক্সট্রা অর্ডিনারি কিন্তু অবশ্যই দেখিয়েছে। মানে তার যে বারটা, সেই বারটা কিন্তু সে অনেকটাই রেইজ করেছে। থার্ড, আমি বলবো ডায়লগ বেশ 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 ভালো আছে। কিছু আমরা অজয় দেবগনের মুখে শুনতে পাচ্ছি, আবার কিছু কমেডি পোর্শন, যেরকম লাস্টে একদম ট্রেলার শেষ পোর্শনে যেখানে রণবীর সিংয়ের সিনেমা ক্যারেক্টারটা হেলিকপ্টারে, অক্ষয় কুমার সবসময় হেলিকপ্টারে লাটাক্কে আসে, এটা নিয়ে যে পোর্শনটা বলছে, ওই জায়গাটা বেশ মজার। তো বোঝা যাচ্ছে যে একটা মশলা ওরিয়েন্টেড ফিল্ম হতে যাচ্ছে, যেখানে কমেডি, অ্যাকশন, ইমোশন, ডায়লগ, ড্রামা সমস্ত কিছুই থাকবে আর কি। ব্যাকগ্রাউন্ড স্কোর তো জানোই যে একটা থিম আছে, সেই থিমগুলো তারা বাজিয়ে বাজিয়ে চলেছে। ওভারঅল লুক অ্যান্ড ফিল নিয়ে কিছু বলার নেই, যে বড়ো বাজেটেই বানানো। নেগেটিভ যদি বলা হয়, তাহলে আমি বলবো যে গল্পটা পুরোপুরি আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যে গল্প কী হতে চলেছে। মানে গোটা সিনেমাটাই একটা ছোটো মিনি ফর্মে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে এখানে, শর্ট ফিল্মের মতন করে। সেকেন্ড, আমি যেটা বলবো যে দীপিকা পাড়ুকোনের যেখানে এন্ট্রিটা হচ্ছে, সেই জায়গাটা কিন্তু একদমই ভালো লাগছে না। বোঝা যাচ্ছে যে পুরোটাই আর্টিফিশিয়াল। মানছি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কিন্তু স্টিল অজয় দেবগন যতটা রিয়েলিস্টিক ওয়েতে পারফর্ম করে, দীপিকা পাড়ুকোনের জাস্ট এন্ট্রিটা তোমরা আরও একবার দেখো, দেখলেই বুঝতে পারবে পুরো ফেক লাগছে এক কথায়। থার্ড, আমি বলবো যখন সে ডায়লগ না ম্যাচ করে করে বলাতে হয়, দেখবে লাস্টের পোর্শনে, কমেডি পোর্শনে, যেখানে রণবীর সিং বলছে যে हमेशा लटक के टिकट काटो, ए काटो, ऐसे आराम से नहीं आने का, हमेशा लटक के आने का। তার এগেনস্টে দেখো অক্ষয় কুমার কি একটা ফালতু ডায়লগ দিয়েছে, জি করতে তুঝে ইহা পে মার দো। আরে কী ভাই, ব্যালেন্স কর ব্যাপারটাকে। তো এই জায়গাগুলো একটু আমার খামতি লেগেছে। আর যদি ভিএফএক্সের কথা বলি, কিছু কিছু জায়গায় কিন্তু ভিএফএক্স বাজে চোখে পড়ছে। আমি মোবাইলে দেখেছি, যে মোবাইলটাতে এখন শ্যুট করছি সেই মোবাইলটাতে দেখেছি ভিএফএক্স বাজে লাগছে কিছু কিছু জায়গায়। স্কেলটাকে বড় ধরার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভিএফএক্সের কাজ বাজে। হ্যাঁ, পজিটিভের মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি, অর্জুন কাপুরকে নেগেটিভ ক্যারেক্টার কিন্তু খুব ভালো লাগছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টের সাথে একদম চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।